নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান নারী ও শাড়ি। আর আজকের নারী ও শাড়ি এই বিভাগের অনুষ্ঠান হচ্ছে আবরণ মানে রঙিন। প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক। শুভকামনা আপনাদেরকে জানিয়ে শুরু করব সুমনকে সঙ্গে নিয়ে। অনেক অনেক স্বাগত। নমস্কার, প্রত্যেককে জানাই শুভ সকাল। দেখা শুরু করব অরেঞ্জেসের হাত ধরে। আজকে বেবি বয়েজ, আর কি বেবি বলবো না, আজকে আমরা বেবিই তো বটে, 3 বছর থেকে 9 বছর এই যে দেখাবো যেগুলো, যে কটা হুডি সব কটাই কিন্তু 3 বছর থেকে শুরু করে 9 বছর অবধি সাইজ অ্যাভেলেবেল রয়েছে। 1 নম্বর 925 টাকা, লাল রঙের হুডি। এটা হচ্ছে মাথার, এটা ভীষণ প্রয়োজন হয়। নাম্বার 1 এটা হচ্ছে 925, 925, 1 নম্বর 925। এইবারে আসছি নাম্বার 2, 2 নম্বর, এটা গ্রে কালার, এটা 1250, নাম্বার 2। এই হচ্ছে হুডিটা, দেখুন এটা হচ্ছে হুডি। আর এই ব্যাগটাও আমি দেখিয়ে দিচ্ছি, যদি ব্যাগে কিছু লেখা নেই তবুও দেখিয়ে দিচ্ছি। নাম্বার 2, 2 নম্বর 1250। এইবারে আসছি নাম্বার 3, এটা হচ্ছে ব্ল্যাক। 3 নম্বর, এটা হচ্ছে ব্ল্যাক, 3 নম্বর নাম্বার 3। এই হলো ব্ল্যাক, এটা হচ্ছে 1250। নাম্বার 3 1250, নাম্বার 3 3 নম্বর 1250। এটা হচ্ছে ব্যাক সাইডটা। চলে যাব 3-এর পরে যাব 4, নাম্বার 4। এটা হচ্ছে 4 নম্বর গ্রিন, 4 নম্বর, এটা হচ্ছে নাম্বার 4। এটা হচ্ছে গ্রিন মানে খুব একটা ভাইব্রেন্ট কালারটা, বেশ সুন্দর, বাচ্চাদের পরলেও ভালো লাগবে। আর এটার দাম হচ্ছে 1050, 1050। আর তার সঙ্গে সঙ্গে দেখাবো হচ্ছে 5 নম্বর, এটা হলুদ রঙের। এটা না একটা আমারও আছে হলুদ রঙের এরকম, হ্যাঁ এটা আমারও একটা নিজের আছে। এটা হচ্ছে 5 নম্বর 1050, 1050, 1050, 5 নম্বর 1050। এই হলো আজকে অরেঞ্জেস। 8100724076, 8100724076 ফোন করুন, করে বলুন, ওরা কিন্তু আপনাদেরকে আরও যদি ছবি চান পাঠিয়ে দেবে, এবং ওখান থেকেই বুকিং প্রসিডিওর এবং কিভাবে পাবেন সব ওরা বলে দেবে। যেমন আবরণের শাড়ি পান সেরকমভাবেই পাবেন, অর্থাৎ বুকিং করবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি হলে আপনার কাছে চলে যাবে। প্রোডাক্টের যেটা প্রাইস, সেই প্রাইসের সঙ্গে ক্যাশ অন ডেলিভারি চার্জটা অ্যাড করে পেমেন্ট করবেন, আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। আর যদি মনে করেন আপনি কুরিয়ারে নেবেন, সেক্ষেত্রে অনলাইনে কুরিয়ার চার্জ দিয়ে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। অনলাইন যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এবং তার মধ্যে আপনি কিন্তু আপনার কাছে বাই কুরিয়ার পৌঁছে যাবে। আর যদি আপনি আসতে পারেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণের পাশেই অরেঞ্জেস। প্রতিদিন খোলা থাকে, সোমবার থেকে আপনারা পাবেন হচ্ছে রবিবার সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। ঠিক যেমন আবরণ ঠিক সেরকমই অরেঞ্জেস, কেননা অরেঞ্জেস হচ্ছে আবরণের ছোটদের বিভাগ। এবার শুরু করছি, আজকে আমরা ভাগলপুর সিল্ক দেখাবো। খুব পছন্দের, একজন দিদি বলেছিলেন যে অনেকদিন আগে যে ভাগলপুর সিল্ক একটু দেখাও। এটা হচ্ছে 1 নম্বর 1550, আজকে কিন্তু একটাই দাম, মাত্র 1550। আজকে একটাই দাম, আর অন্য কোনো দাম নেই। 1550 টাকা, শুধু নাম্বার আর কালার কম্বিনেশন দেখুন। সকলে খুব প্রিয় শাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1, 1550, 1550 উইথ ব্লাউজ। নাম্বার 1, নাম্বার 2, দেখো এই শাড়িটার মধ্যে কিন্তু একটা মাহেশ্বরী বর্ডার আছে, বাট এটা কিন্তু মাহেশ্বরী বলবো না, এটা একদম ভাগলপুর হ্যান্ডলুম। ভাগলপুরের এই মেটেরিয়ালগুলো কি, অনেকেরই প্রশ্ন থাকে। এর মধ্যে ধরুন একটা বাম্পার থাকে অথবা একটা স্টেবল থাকে, তার সঙ্গে একটা সেমি ন্যাচারাল সুতো থাকে। এই সেমি ন্যাচারাল কেন বলছি, ন্যাচারাল সুতো বলতে আমাদের ভারত সরকার দুটো জিনিসকে স্বীকৃতি দিয়েছে, একটা হচ্ছে কটন আর একটা হচ্ছে সিল্ক বা তসর, যেটা কোকন থেকে হয়, আর তসর কটনটা হয় গাছের তুলো থেকে। কিন্তু এর বাইরেও ভারতবর্ষে নানা রকমের সুতো তৈরি হয়, যেমন ধরুন কলা গাছের আঁশ, বাঁশ গাছের মানে বাঁশ গাছের যে বাঁশের যে গাছ আসে, সেই গাছের থেকে আঁশ, কোনো গাছের কাণ্ড থেকে সুতো, এরকমভাবে কিন্তু অনেক কিছু থেকে, বা ঘাস থেকে, এরকম প্রচুর কিছু থেকে কিন্তু সুতো তৈরি হয়। বাসেরা যেটা একটা ঘাস, সেই ঘাসের থেকে, তো সেই রকম একটা থাকে এর মধ্যে, যার ফলে এটাকে কিন্তু পরে আপনারা আরাম পাবেন, কারণ ওটা সেমি ন্যাচারাল বলা হয়েছে, যেহেতু ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এই দুটোকে সুতো বলে, সেই কারণে ওগুলোকে সেমি ন্যাচারাল বলা হয়, কিন্তু ন্যাচারালি তো জিনিস। এটা হচ্ছে 2 নম্বর 1550, কালারটা খুব সুন্দর। নাম্বার 2, 1550, 2 নম্বর 1550। আর এটা রয়েছে ব্লাউজ। 2-এর পরে যাব 3, নাম্বার 3, 3 নম্বর, সত্যি কালারফুল। 3 নম্বর, নাম্বার 3, এটা আঁচল পার, 3 নম্বর, খুব সুন্দর, গ্রিন অ্যান্ড রেড। নাম্বার 3, 3 নম্বর 1550
উইথ ব্লাউজ পিস। 3-এর পরে যাব 4 নাম্বার 4, এটা আবার সিনিয়র এটা দিদিরা হচ্ছে পড়তে পারবে। 4 নাম্বার 4। বাহ, এই কালারটাও ভারী সুন্দর এবং এটা কিন্তু লাল ছাড়া লাল একটা। ছাড়া, হ্যাঁ। প্রণামীতেও দেওয়া যায় এই শাড়ি, যাদের মিনিমাম বাজেটের প্রণামী ভাবছেন 10-12টা 20টা দিতে হবে। এই রেঞ্জের মধ্যে হ্যাঁ একদম। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 4 1550 1550, কালার কম্বিনেশনটা খুব ভালো। 4 নম্বর 1550 উইথ ব্লাউজ। 4-এর পরে যাব 5 নাম্বার 5, এটা হচ্ছে 5 নম্বর নাম্বার 5। আর কোনো ওজন নেই শাড়িগুলো, একেবারে না। হালকা। আঁচল পার, বাহ, এটা হলো 5 নাম্বার 5। 5 নম্বর 1550 1550 নাম্বার 5 উইথ ব্লাউজ পিস। নাম্বার 6 6 নম্বর, এটা হচ্ছে নাম্বার 6 6 নম্বর, এটা পিঙ্ক অ্যান্ড গ্রে। আঁচল পার, বাহ, এটা হচ্ছে বডিটা। 6 নম্বর শাড়ি নাম্বার 6 1550, 6 নম্বর 1550 নাম্বার 6 1550 উইথ ব্লাউজ পিস। নাম্বার 6-এর পরে যাব নাম্বার 7 7 নম্বর, এটা হলুদের সঙ্গে গ্রে, কম্বিনেশনগুলো দেখুন একদম কটকির প্রিন্ট। নাম্বার হচ্ছে 7 7 1550, বেশ সুন্দর, বেস কালার। 7 নম্বর 1550 1550 নাম্বার 7 উইথ ব্লাউজ। এইবারে আসবো নাম্বার 8 8 নম্বর। বাহ, আপনাদের পছন্দ হলে আপনারা বুকিং করুন, বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে। এটা হচ্ছে 8 1550 1550, ভেতরের প্রিন্টটা সব ইচ্ছে ইক্কাতে স্টাইলে প্রিন্ট হয়েছে। এগুলো কিন্তু নর্মাল প্রিন্ট, এগুলো কিন্তু ব্লক বলবো না, এগুলো সব স্ক্রিনে প্রিন্ট হয়েছে। 8 নম্বর শাড়ি 1550 নাম্বার 8 1550 উইথ ব্লাউজ পিস। 8-এর পরে যাব 9 নম্বর নাম্বার 9, অপশন পেলেন, এটা হচ্ছে 9 নম্বর। আঁচল পার নাম্বার 9 9 নম্বর 1550 1550 9 নম্বর শাড়ি 1550 নাম্বার 9 উইথ ব্লাউজ পিস। এবার যাব নাম্বার 10 10 নম্বর, এটা হচ্ছে নাম্বার 10 10 চকলেটের সঙ্গে যাচ্ছে নাম্বার 10। আঁচল পার, এই হলো শাড়িটা। 10 নম্বর নাম্বার 10 1550 1550 নাম্বার 10 উইথ ব্লাউজ পিস। নাম্বার 10-এর পরে আমি কয়েকটা কথা বলে নিই। 9051217272 9051217274, এই দুটো ফোন নাম্বার একটু নোট করুন। 90 51 21 72 72 90 51 21 72 74, এই নাম্বারে ফোন করে আপনারা শাড়িটা বুকিং করুন। সব থেকে ভালো হয় স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, না ছবি তুলুন, যখন টিভিতে দেখানো হচ্ছে শাড়িটা রয়েছে, নাম্বার রয়েছে, প্রাইসটা রয়েছে, ছবিটা তুলুন, তুলে 9051217795-এ পাঠিয়ে দিন। 90 51 21 77 95, এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিন। আপনার শাড়ি বুকিংটা একদম কনফার্ম হয়ে যাবে এবং আপনি তার সঙ্গে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিন। আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন, কিভাবে নেবেন সেটা আপনি চাইবেন অপশন দিতে যে আমি এইভাবে পেতে চাই, ওরা আপনাকে গাইড করে দেবে। আর যদি আসতে পারেন সব থেকে ভালো হয়, গাড়ি নিয়ে আসলে কোনো টেনশন নেই, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু বুকিং করুন, ক্যাশ অন ডেলিভারি যে কোনো প্রান্তে বসে পেয়ে যাবেন। সবটা নিয়ে আবরণ সেজে রয়েছে এবং সঙ্গে সঙ্গে অরেঞ্জেসও কিন্তু সেজে রয়েছে। 11 নম্বর নাম্বার। এবার আসছি নাম্বার 11 11 নম্বর, হলুদ সবুজের গল্প, একদম ভাগলপুরের সিল্কে। আঁচল পার, এক একটা পাড়ের এক একটা ডিজাইন, যেমন একদম জরি পা, দেখুন তসরের জরি বর্ডার, তসরে যেরকম বর্ডার হয় ঠিক সেরকমভাবে বর্ডারটা। এটা 11 নম্বর শাড়ি নাম্বার 11 1550 উইথ ব্লাউজ পিস। 11 নম্বর। 11-র পরে যাব 12 নাম্বার 12, এটা হচ্ছে 12 নম্বর নাম্বার 12। আঁচল প্রথম থেকে কিন্তু বুকিং শুরু করে দেবেন। এটা হচ্ছে 12 নাম্বার 12, 12 নম্বর 1550 1550 নাম্বার 12 উইথ ব্লাউজ পিস। নাম্বার 12-এর পরে যাব নাম্বার 13 13 নম্বর, লাকি 13, একদম লাকি 13 13 নম্বর। আঁচল পার 13 নম্বর নাম্বার 13 1550 1550 13 নম্বর উইথ ব্লাউজ। 13-র পরে যাব 14 নাম্বার 14 14 নম্বর। আঁচল, বাহ
শাড়িগুলো নিয়ে কোনো কথা হবে না, সব কটাতে কোটকি প্রিন্ট রয়েছে, দেখতে খুব ভালো, রেগুলার ইউজের জন্য খুব ভালো। রেগুলার ইউজ মানে আমি বাড়ি পরার কথা বলছি না, ধরুন আপনি রাস্তায় কোথাও যাবেন, বিশেষ করে যারা চাকরি করেন বা রোজ বেরোতে হয়, অনেক হাউস ওয়াইফ আছেন, বিশেষ করে হোম মেকার। হাউস ওয়াইফ শব্দটা থেকে হোম মেকার শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাড়িটাকে সত্যি তারা তৈরি করে রাখেন। তো তাদের রেগুলার বেরোতে হয়, ছেলে মেয়ে স্কুলে যাওয়া বলুন, ব্যাংকের কাজ বলুন, বিভিন্ন গ্রসারি শপে গিয়ে, গ্রসারি বা মার্কেটে গিয়ে বাজার করা, সব কিছুর জন্য এই শাড়িগুলো অ্যাপ্রোপ্রিয়েট। আসবেন, কাচবেন, ধোবেন। আর মানে করোনার সময় তো এই শাড়ির ভীষণ ডিমান্ড ছিল, কারণ সব থেকে ইজি টু ওয়্যার অ্যান্ড ইজি টু মেনটেন। এটা হলো আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 12 নম্বর, নাম্বার 12 প্রবলেম, তাই তো? না 12 না স্যার, তাহলে এটা কত নম্বর? 14 নম্বর, নাম্বার 14, 15, 50। এবার 15 নম্বর, নাম্বার 15। প্রত্যেকটাতে রানিং এ ব্লাউজ পিস আছে। এটা হচ্ছে 15, নাম্বার 15। কালারটা খুব সুন্দর, দারুণ। আর প্রত্যেকটাতে তুমি দেখো কোটকিরি প্রিন্ট যাচ্ছে। এটা হচ্ছে 15 নম্বর, প্রাইস হচ্ছে 1550 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজ। 15 এর পরে যাব 16, নাম্বার 16। এটা হচ্ছে 16, ভীষণ মিষ্টি একটা পিঙ্ক কালার। ডিজাইনটা পুরোপুরি চেঞ্জ হলো, এটা ওভারল্যাপিং করে হলো, মানে প্রথমে একটা দেখুন সাদা দিয়ে এই নকশাটা যাচ্ছে তো পেজলিটা, তার উপরে আবার এই ফুলগুলো কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে 16 নম্বর, নাম্বার 16, 1550 ওভারল্যাপিং। 16 নম্বর, 1550 উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? আমি বকুল ভট্টাচার্য। আরেকবার নামটা বলবেন? বকুল ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? ঝাড়খণ্ড, পাকুড় থেকে। ঝাড়খণ্ড থেকে? হ্যাঁ বলুন। বকুল ভট্টাচার্য, ঝাড়গ্রাম থেকে। ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা, ঝাড়খণ্ড থেকে বলুন। না ঝাড়গ্রাম না, ঝাড়খণ্ড। হ্যাঁ ঝাড়খণ্ড শুনতে পেয়েছি দিদি আমরা, বলুন আপনি। হ্যালো। হ্যাঁ, আমি আবরণ থেকে শাড়ি নিয়েছি, তারপরে অনলাইনও শাড়ি এনেছি। বারবার বললে হবে না, বলুন তারপরে। সিনিয়র সিটিজেন, সিনিয়রদের কাপড় যদি সোনের সময় বলুন, আপনি বলুন। পাড়ের রংটা, আঁচলের রংটা লাল, মেরুন, কিন্তু আমি চাই একটু বটল গ্রিন কিংবা। আপনার কথা আমরা বুঝতে পাচ্ছি না, আপনাকে বলি বকুলদি, আপনি হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে না, দেখুন এখনো রয়েছে 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করুন, করে আপনার ক্রাইটেরিয়াটা বলুন যে আমি এরকম এরকম শাড়ি দেখতে চাই, ওরা আপনাকে ছবি পাঠিয়ে দেবে। কারণ আপনি টিভিতে শুনছেন, একটা একটা করে কথা বলছেন, সময়টা চলে যাচ্ছে, অনেক বন্ধু বলবেন শাড়িই তো দেখা হলো না, তাই আমি আপনার সাথে অনেকটা মানে আপনার সাথে আমাদের কথোপকথনটা এগোতে পারলাম না। আপনি একটু দয়া করে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওরা আপনাকে সুন্দর করে অ্যাসিস্ট করে দেবে, কারণ তখন তো আপনি আর যিনি ফোন ধরবেন তিনি থাকবেন, মাঝখানে আর কেউ থাকবে না। সেম প্রিন্ট যেটা আমি 16তে দেখিয়েছি, সেম প্রিন্ট দেখাচ্ছি, একই প্রিন্ট, কম্বিনেশনটা আলাদা। 17 নম্বর, নাম্বার 17, 17 নম্বর, এবং এটার প্রাইসটা হচ্ছে 1550। 17 নম্বর, 1550, আর এটা হলো ব্লাউজ। অ্যাকচুয়ালি এটার সাথে কন্ট্রাস্ট ব্লাউজে বেশি ভালো লাগবে। 17-র পরে যাব 18, এটা হচ্ছে নাম্বার 18, ফিরোজা কালারে। এটার সঙ্গে যেমন ধর একটা ব্লু, যদি কেউ সলিড ব্লু পরে খুব ভালো লাগবে। এটা হলো 18 নম্বর, নাম্বার 18, প্রাইস হচ্ছে 1550। 18 নম্বর, 1550 উইথ ব্লাউজ। 19 নম্বর, নাম্বার 19, 19 নম্বর, একই প্রিন্ট, কনসেপ্ট সেম প্রিন্টের, কিন্তু কম্বিনেশন বদলে বদলে গেল। এটা 19 নম্বর, নাম্বার 19, এগেইন প্রাইস হচ্ছে 1550। আজকে না সব শাড়ি 1550, অন্য কোনো দাম কিন্তু নেই, উইথ ব্লাউজ। সুমন একটু বলে নাও কি কি পাবেন সবাই। যেরকম আপনারা শাড়ি দেখছেন, শাড়ি ব্যতি রেখে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা পেয়ে যাবেন, যেমন শীতের বস্ত্র এখন চলে এসছে আবরণে, মূলত আপনারা পাবেন কার্ডিগান পেয়ে যাবেন সোয়েটার, মূলত একদম উলেনের উপরে আপনারা পেয়ে যাবেন। লং শাড়ির সাথে পরার জন্য কিন্তু লং কার্ডিগান পাবেন, লং সোয়েটারও পাবেন, আর যেটা সব থেকে দরকার স্টোল পেয়ে যাবেন। স্টোল শুরু হচ্ছে মাত্র 450, 550, এই সেগমেন্ট থেকে আপনারা বিভিন্ন ধরনের স্টোল পেয়ে যাবেন। আছে আপনাদের জন্য শার্ট শুরু হচ্ছে মাত্র 850 থেকে 850 থেকে, ওটাও জাস্ট শাড়ির উপর দিয়ে আপনারা পরে নিতে পারবেন, ওটা কিন্তু থাকছে একদম ওপেন থাকবে।
আর এর পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খেসের খেসের চাদর পেয়ে যাবেন মাত্র 650 থেকে। মোডাল সিল্কের উপরে স্টোল পাবেন, মোডাল সিল্কের স্টোল শুরু হচ্ছে মাত্র 750 থেকে। আর এর পাশাপাশি মোডাল সিল্কের উপরে কিন্তু চাদর বা বিশাল বড় চাদর মোডাল সিল্কের উপরে, তার দাম থাকছে মাত্র 1550। আর এর পাশাপাশি পাবেন দাদাদের জন্য, যেরকম আমি জহর কোট পরে আসি এরকম সুন্দর সুন্দর জহর কোট পাবেন। আর সব থেকে বড় কথা কিন্তু এখন কিন্তু আবরণে খুব সুন্দর করে কিন্তু চলছে বিয়ের কেনাকাটা। খুব দূর দূরান্ত থেকে কিন্তু আসছেন দিদিরা এবং দাদারা। সব থেকে বেশ ভালো লাগছে যখন দিদিদের সাথে দাদারা আসছেন ম্যাচিং করে, তাদের পছন্দসই জহর কোটগুলো একদম ম্যাচিং করে নিয়ে যাচ্ছে দিদির শাড়ির সাথে। জহর কোট শুরু হচ্ছে মাত্র 750 850 এই সেগমেন্ট থেকে আপনারা জহর কোট পেয়ে যাবেন। আর সিকোয়েন্সের উপরে জহর কোট পেয়ে যাবেন, তার দাম থাকছে মাত্র 1850। আর ডিজিটাল প্রিন্টের উপর জহর কোট শুরু হচ্ছে, তার দাম থাকছে মাত্র 1550 1550। আর এর পাশাপাশি যেটা সব থেকে দরকার, পিওর মুঙ্গা তসরের উপরে কিন্তু পাঞ্জাবি পেয়ে যাবেন, তার দাম থাকছে মাত্র 5050। আর যেটা সব থেকে দরকার কি, সব থেকে দরকার আমাদের ময়ূরপুচ্ছ ধুতি, যেটাকে আমরা বলে থাকি সাবিকিয়ানা ধুতি। সাবিকিয়ানা ময়ূরপুচ্ছ ধুতি শুরু হচ্ছে মাত্র 750 থেকে। আর রেডি টু ওয়্যার ধুতি পেয়ে যাবেন, তার দাম থাকছে মাত্র 1550। আর এর পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চোস্তার সেগমেন্ট। চোস্তা শুরু হচ্ছে মাত্র 260 250 এই সেগমেন্ট থেকে। আর কিছু কিছু চোস্তা কিন্তু চলে এসছে একদম পাটিয়ালা প্যান্টের মতন, তার দাম থাকছে মাত্র 650। সেটা কিন্তু মূলত আপনারা তসর বেসেই পেয়ে যাবেন। আর এর পাশাপাশি রয়েছে দাদাদের জন্য ব্লেজার এবং স্যুট। আর দিদিদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কুর্তির সেগমেন্ট শুরু হচ্ছে মাত্র 850 থেকে। কুর্তির সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দোপাট্টা। সেটা চাইলে কটন চেপ পেয়ে যাবেন, চাইলে আপনারা সিল্ক পেয়ে যাবেন, চাইলে জামদানির উপরে কিন্তু দোপাট্টা শুরু হচ্ছে। দোপাট্টা শুরু হচ্ছে মাত্র 250 থেকে। আর এর পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সেট শুরু হচ্ছে মাত্র 1250 থেকে। আর এর পাশাপাশি পেয়ে যাবে বিভিন্ন ধরনের কুর্তির পিস শুরু হচ্ছে মাত্র 650 থেকে। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকের ডেস্টিনেশন থাকছে একটাই, আবরণ। তাই আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। 20 নম্বর শাড়ি দেখাবে এবার নাম্বার 20, এটাও কিন্তু হতে পারে সিনিয়র দিদিদের জন্য। এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20। আঁচল প্রিন্টটা ভারী সুন্দর। সেম প্রিন্টগুলোই কিন্তু আমরা কোটারোরিয়াতে দেখি, মাল কটনে দেখি, এগুলো কিন্তু আমরা পাই। এটা হচ্ছে যেমন এটাই আমি কোটারোরিয়াতে দেখিয়েছিলাম এরকম প্রিন্ট। 20 নম্বর 1550, নাম্বার 20 1550। এটা হচ্ছে ব্লাউজ পিস। এগুলো না আবারও বলবো ভীষণ ইউজফুল, এবং যারা রোজ শাড়িটাই পরেন, অন্য কোনো পোশাক পরেন না, তাদের জন্য। আর দেখে মনে হবে যেন তসর, মানে শাড়িটা যখন আপনি পরবেন দূর থেকে লোকে ভাবে তসরে প্রিন্ট পরেছেন, ফিলটাই এরকম। আবারও বলবো এর মধ্যে কিন্তু একটা সেমি ন্যাচারাল সুতো থাকে, ধরুন আর একটা স্টেপল কিংবা একটা হচ্ছে বাসেরা সুতো যেরকম একটা থাকে, মানে বেসকে একটা সুতো থাকে, সেটা বাম্পার হতে পারে, স্টেপল হতে পারে, অনেক সময় বাসেরাও হতে পারে। তো কিন্তু এইটা একদম যেটা দেখাবো হচ্ছে সেটা হচ্ছে মেন যেটা আর কি থাকে সেটা হচ্ছে সেমি ন্যাচারাল ফাইবার। 21 নম্বর 1550 উইথ ব্লাউজ পিস। 21-এর পরে 22-এ যাওয়ার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুলোচনা বলছি। কোথা থেকে বলছেন? ফুলবাগান কাটাপাড়া। আচ্ছা, বলুন। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছি। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার শুনছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, ওই যে কাপড়ের ওপর যে পঞ্চগুলো পড়ে না, হ্যাঁ, ওইগুলো একটু দেখতে চাই, কখন দেখাবেন? মানে পঞ্চু কিরকম? মানে আমি যেরকম দেখালাম সেদিনকে পরে ক্লিপ আছে, চাদরটাই না না, শুধু উলের পঞ্চু না, শুধু পঞ্চু? হ্যাঁ হ্যাঁ, কাপড়ের ওপর পরে বইরা মেয়েরা। শুধু পঞ্চু পেয়ে যাবেন। সেটা না, উনি শুধু উলের পঞ্চু চাইছেন না, উলের পঞ্চু চাইছেন না, তাই তো? বললেন না উল না, তাহলে কোনটা চাইছেন দিদি? মানে কাপড়ের ওপর যেটা পরে, ওই শ্রাগ? হালকা হালকা, হ্যাঁ, শাল না। শ্রাগ কোটের মতো পরে, কটনের কোট, কটনের একটা হয়। শাড়ির উপর মনে করুন, শাড়ির উপরে পরে বলছেন। আমি না বুঝতে পারছি না, আপনি যেটা বলছেন আবরণে পাওয়া যায় কটন কাপড়ের, মানে মেটেরিয়ালটা কটন হয়, আজরাকের কাপড়, আজরাক প্রিন্ট বা ইন্ডিগো প্রিন্টের উপরে বা ডাব্বুর উপরে
কোট টাইপের, কোট মানে বোতাম নেই কিন্তু একটা কটন কোটের মতো, সেটা শাড়ির উপরেও পরা যায়, অথবা আবরণে উলের পঞ্চু পাওয়া যায়, অথবা ওই যে স্টোলগুলোকে ক্লিপ লাগিয়ে পঞ্চু করা যায়, এটা আবরণে পাওয়া যায়। আর কটন চাদর কি তোমাদের কিছু পাওয়া যায়? কটন খেসের চাদর বা কিছু না, ওগুলো কিছু পাওয়া যায় না। তাও যদি আপনি যেটা চাইছেন, যদি কোনো ছবি আবরণের পাঠাতে পারেন ওদের হেল্পলাইন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে ওরা দেখে নিতে পারে। এইবার এটা কিন্তু শুধু উইভিং, 22 নম্বরটা শুধু উইভিং, এটা উইভের পরে ডাই হয়েছে। 22 নম্বর শাড়ি 1550, খুব স্মার্ট। 22 নম্বর, অনেক বয়স পর্যন্ত পড়তে পারবে, এটা দারুণ কালার। 22 নম্বর 1550, 1550 22 উইথ ব্লাউজ পিস। 22 এর পরে যাব 23, এটা ব্ল্যাকে, এটা দিদি পছন্দ হবে। 23 নম্বর একদম পার্টি নাইট, 23 নম্বর নাম্বার 23, আঁচল পার 23 নম্বর 23, প্রাইস হচ্ছে 1550, 23 নম্বর 1550, 1550 উইথ ব্লাউজ। 23 দেখালাম, 24 24 নম্বর নাম্বার 24, এটা হচ্ছে 24। এটা কোনেকেও দিতে পারবেন, এটা গায়ে হলুদের শাড়ি হতে পারে, পুরোটাই চেক, একদম তসরের মতো লাগছে দেখো তুমি, অথচ মিনিমাম প্রাইস, পরলে পরে লোকে ভাবে আপনি তসর পরেছেন। এটা স্ট্রাইপ তসরের, চেক্স তসরের মতো মনে হচ্ছে। পাড়টাও ভারী সুন্দর নকশা করে পাড়। 24 নম্বর 1550, পাড়টা একটু দেখাও তুমি, গায়ে ফেলি, লাল ব্লাউজ আছে, বোঝা যাবে পাড়টা। 24 নম্বর 1550, 1550 নাম্বার 24। পাড়টা ক্লোজে দিচ্ছ না, না একটু পাড়টাকে যদি আমার ছবিটা সিঙ্গেলে না দিয়ে পাড়ের ছবিটা একটু দেখাও না, এই যে পাড়টা, হ্যাঁ একদম একদম ঠিক। এটা হচ্ছে 24 নম্বর নাম্বার 24, 1550। আমি যেটা বলবো সেটা একটু দিলে আমার শাড়িটা দেখাতে ভালো লাগে। 24 নম্বর উইথ ব্লাউজ 1550, 25 নম্বর 25, বাহ বটল গ্রিন কালার, এই কালারটাও খুব সুন্দর, এটা আমি গায়ে ফেলবো তাহলে পাড়টা খুব ভালো বোঝা যাবে। এটাও তুমি দেখো চেক, ঠিক হলুদটা যেরকম ছিল সেরকমই সেম পাড়। ওই ঝাড়খণ্ডে দিদি বলছিলেন বটল গ্রিনের, কি বলছিলেন সেটা আমি জানি না। হ্যাঁ এই পাড়টা দেখুন, পাড়টা ভারী সুন্দর, একদম মনে হবে যেন তসর পরে আছেন। 25 নম্বর 1550, নাম্বার 25, 1550 উইথ ব্লাউজ। 25 এর পরে 26, 26 নম্বর, এটা হচ্ছে 26। এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, পুরো মনে হচ্ছে না মুঙ্গা তসর দেখাচ্ছি। হ্যাঁ দেখে মনে হচ্ছে মুঙ্গা দেখাচ্ছি, মেটেরিয়ালটা এত ভালো, ওই যে সেমি ন্যাচারাল ফাইবার একটা থাকে না, এটা হচ্ছে 26 নম্বর 1550, 26, 26 নম্বর, মানে এটা রাস্ট কালারের আর কি। 26 নম্বর 1550 উইথ ব্লাউজ। এই সেম দেখাবো 27 নম্বর, পরপর কালার দেখাবো। এটা অরেঞ্জের টানায় পিচের ভার্নায় কালারটা এসছে দেখুন, বেশ মিষ্টি রং। 27, 27 প্রণামীতে ধরুন 10টা প্রণামী দেবেন, এরকম শাড়ি কিন্তু দিতেই পারেন। 27 নম্বর 1550, একই বাজেটে হয়ে গেল। হ্যাঁ 27, 1550, 27 নম্বর 1550 উইথ ব্লাউজ। 27 এর পরে যাব 28, 28, এটা হলো 28 নম্বর 28। যাদের ভালো লাগবে তারা এক্ষুনি বুকিং করুন। 28 নম্বর 28, আঁচল পার, বাহ। 28 নম্বর 1550, 1550, 28 উইথ ব্লাউজ। 28 এর পরে 29, 29 নম্বর, স্মার্ট নাম্বার, ভীষণ স্মার্ট গ্রে কালার। 29 নম্বর 29, আঁচল পার। 29 নম্বর 1550, 1550, 29 উইথ ব্লাউজ। 29 এর পরে যাব 30, 30 নম্বর নাম্বার 30। পরপর কিন্তু আমরা একই প্যাটার্ন দেখালাম যাতে আপনারা অপশন রেখে বুকিং করতে পারেন। একদম বিস্কিট কালার, নাম্বার 30, 30। বাহ, পরলেও খুব ভালো লাগবে, যে কোনো বয়স পড়ুন, আমি তো বলবো না সিনিয়র সিটিজেনের কথা, কারণ এটা সবাইকে ভালো লাগবে। শাড়িটা না পরার উপরে ডিপেন্ড করে। ধরুন আমি যে শাড়িটা আজকে পরে আছি, আমি একটা মাঝখানের বয়সে পৌঁছেছি, আমি এই শাড়িটা পরেছি সাদা লালের। এই শাড়িটাই যদি এখন আমার মাতৃস্থানীয়া কেউ পরেন তাকেও ভালো লাগবে, আবার আমার কন্যা তার থেকেও ছোট কেউ পরেন, ধরুন 17-18 বছরে যদি কেউ পরেন সুন্দর করে সাজেন, তাকেও ভালো লাগবে। সুতরাং শাড়িটা একটা মাঝখানের ব্যাপার, যে সাজছে তার উপরে নির্ভর করে। চলে যাব 31, 31 নম্বর 31, এটা হলো 31 নম্বর, একদম ডার্ক বটল গ্রিন কালার। 31, 31, 1550
31 নম্বর 1550, পাটটা একটু দেখিয়ে দাও, পাটটা খুব সুন্দর করে নকশাটা গেছে তো। 31 নম্বর 1550 উইথ ব্লাউজ। 31-এর পরে 32, 32, এটা হচ্ছে 32 নম্বর, নাম্বার 32। ভালো লাগলে বুকিং করতে থাকুন। এটা 32 ভাগলপুর দেখাচ্ছি, একদম সেই সময় আসছে আমের, সেই পাকা আমের রং, কাটলে পরে ভেতরের রংটা বলো, সেই রংটা একদম সময় আসছে। ওই শীত এসে পারলো না, আমি গরমে কথা, আমের কথা চিন্তা করছি। আসলে গরমকালে আমার আম ছাড়া তো আর কিছুই ভালো লাগে না। 32 নম্বর 1550 উইথ ব্লাউজ। 32-এর পরে 33, 33। বাহ, মানে আমি গরমকালটাকে সহ্য করি আমের জন্য, আদারওয়াইজ অন্য কিছুর জন্য নয়। এটা হচ্ছে 33, 33, একদম স্লেটের কালার। মানে আগে যেটা দেখলাম তারই অপশন, ওরই অপশন, মানে শুধু কালারের অপশন। মাঝখান থেকে যাচ্ছে বরফি করে, মানে ছোট ছোট স্কোয়ার দিয়ে বরফি করা হয়েছে। 33 উইথ ব্লাউজ পিস 1550, 34, 34, নাম্বার 34। যোগাযোগ করতে থাকুন 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। এটা আসছে হচ্ছে 34 নম্বর, প্রাইস হচ্ছে 1550। আর লাস্ট শাড়ি দেখাবো 35 নম্বর 35, একদম সেই চকলেট ডাস্টের, মানে চকলেটটা ফ্রিজে রাখলে যেরকম একটা চকলেট ব্রাউন একটা হয় না, সাদাটে টাইপের, ক্যাডবেরি চকলেটের আর কি, চকলেট, চকলেটের কালার একদম। এখানে প্রাইস থাকছে একটু যদি এখানে আসা যায় দেখবেন এই যে স্কোয়ার দিয়ে দিয়ে বরফি করা, যেরকম ছোট ছোট স্কোয়ার, সেটা দিয়ে কি সুন্দর দেখুন বরফি করা হয়েছে, টেম্পল করা হয়েছে। 35 নম্বর 1550 উইথ ব্লাউজ। এই ছিল আজকের এখনকার সম্ভার। এরপরে দুপুর 2টোর অনুষ্ঠান রয়েছে, তারপরে বিকেল 5টা রয়েছে, রাত 12টা রয়েছে, একদম দেখতে ভুলবেন না। আজকের তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ বাঙালির কাছে। আজকে 3রা ডিসেম্বর। আজ থেকে বহু বছর আগে, 100 বছরেরও অনেক বেশি আগে, আমি কাউন্ট করলে এখন সময় নেই বলে, 1889 খ্রিস্টাব্দের আজকের দিনে এমন একটা মানুষের জন্ম হয়েছিল যিনি ভারতবর্ষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। মানুষটি হচ্ছেন ক্ষুদিরাম বসু। আজকে তার জন্মদিন। কারণ ক্ষুদিরাম বসু যখন মারা যান তখন তার বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। তাকে ব্রিটিশ সরকার যখন তার ফাঁসি দেবেন, ফাঁসির সময় জিজ্ঞাসা করতে হয় শেষ ইচ্ছে কী। তো তখন, কারণ সেই সময় না কোনো আর আসামিকে মারতে পারবেন না, কারণ সে তো মরেই যাবে, তাকে শেষ ইচ্ছে জিজ্ঞাসা করা হয়, তাকে মারা যায় না, কিচ্ছু করা যায় না, শাস্তি দেওয়া যায় না। বলা হয়েছিল তোমার লাস্ট উইশ বলো, শেষ ইচ্ছে বলো। সে বলেছিল বন্দে মাতরম। আবারও বলো বন্দে মাতরম। 3বার জিজ্ঞাসা করেছিল, 3বারই তিনি বলেছিলেন বন্দে মাতরম। তার মৃত্যুর পরের দিন বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্র থেকে নিউজ পেপারে লিখে পাঠালেন, যদি দুজন কিশোর আমাদের স্বপ্ন দেখাতে পারে তাহলে আমাদের স্বরাজ আমরা চাইতেই পারি। 1908-এ তার চলে যাওয়া, তারপরে 1947-এ ভারতবর্ষ স্বাধীনতা পেল। এই হচ্ছে ক্ষুদিরাম বসু। তাকে নিয়ে বাঙালি গর্ব করবেন। আমরা খুব ইয়ার্কির ছলে বলি আমরা ক্ষুদিরাম হতে পারবো না, ক্ষুদিরাম সহজে হওয়াও যায় না। এই যে আমরা ইয়ার্কি করে বলি না, আমি ক্ষুদিরাম হতে পারবো না, মানে আমি ফাঁসির কাঠে যেতে পারবো না, মিছিমিছি। ক্ষুদিরাম হওয়া তো সহজ কথা নয়। ক্ষুদিরাম হতে গেলে বুকের জোর লাগে, আর লাগে দেশকে ভালোবাসা। তাই যখন আমি ভ্রষ্টাচার দেখি, দুর্নীতি দেখি, করাপশনস দেখি, আমি 3টে শব্দই বললাম, বাংলা, হিন্দি, ইংরেজি, তখন আমার লজ্জা করে যে এই দেশটাই স্বপ্ন দেখেছিলেন ক্ষুদিরাম বসু, এই দেশেরই স্বপ্ন দেখেছিলেন বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, আমাদের বিনয় বাদল দীনেশ। ভাবতে হয়। যাকগে, মনের ক্ষোভটা আপনাদের কাছেই জানাই। ভালো থাকবেন সকলে, বুকিং করতে থাকবেন। আবার দুপুর 2টোয় দেখা হচ্ছে।